এএনএম জিএনএম এর রেজাল্ট কিন্তু হয়ে গেছে, রাইট? এবার তোমরা ভাবছো স্যার কত নম্বর পেলে আমার সিলেকশন হবে, আমি গভর্নমেন্ট পাবো, প্রাইভেট পাবো, কোনটা হতে পারে, আগের বছর কেমন হয়েছিল সে ব্যাপারে বলুন, তাহলে খুব ভালো হয়। দেখো, এএনএম জিএনএম এর যেটা তোমরা অলরেডি জানো যে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, রাইট? এবার দেখো এই ভিডিওটা শুট হচ্ছে যখন, তখন দেখবে অলরেডি তোমার বেরিয়ে গেছে রেজাল্ট, ঠিক আছে? এবার তোমাদের রেজাল্টের যেই ব্যাপারটা জানা দরকার, কত নাম্বার পেলে সিলেকশন হবে। 2025-এর যে কাউন্সিলিং হয়েছিল তাতে প্রত্যেকটা ক্যাটাগরি, যদি আমি বলি ওপেন ক্যাটাগরি মানে জেনারেল, ঠিক আছে, ওবিসি যদি বলি, এবার ওবিসি তো অনেক ব্যাপার হয়েছে, এবার ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমার যারা ধরো ইডাব্লিউএস আছে, ঠিক আছে, ইডাব্লিউএস বলো বা ওয়ারফান বলতে পারো, তাদের তো অনেক কম যায়, তো সেটা আগের বছর কত গিয়েছে, তার মানে তোমার একটা চান্স এখান থেকে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কত নাম্বার পেলে তোমার চান্সটা হতে পারে। তো এই ভিডিওটা কেন দেখছো, এই কারণে তোমার কাউন্সিলিংও সুবিধা হবে, আগের বছর কোথায় কোন কলেজে কেমন গিয়েছে সেটা জানতে পারবে, তাহলে তোমার সুবিধা হবে। র্যাঙ্ক কার্ড তো বেরিয়ে গেছে, ধরো র্যাঙ্ক কার্ড তুমি দেখে নিলে, ঠিক আছে, তারপরে কাজটা হচ্ছে এটা যে কতগুলো আমি দেখবো কোন কলেজে কেমন গিয়েছে, তাতে আমার হবে কিনা, গভর্নমেন্টে কত গিয়েছে সেটা। তো চলো তোমাদেরকে আমি দেখাই আজকের এই ভিডিওতে কমপ্লিটলি, ঠিক আছে? এই ভিডিওটাকে যারা যারা পুরোটা দেখবে তারা বুঝতে পারবে, যারা দেখবে না তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে বুঝতেই পারবে না কিছু, ঠিক আছে? প্রথমত গুগলে গিয়ে আমরা দেখবো যে আমাদের যে মেনলি যেখান থেকে দরকার যাওয়া সেই জায়গাটাতে আমরা যাবো, এন্ড পুরো সাইটটা আমরা দেখবো, ওদেরকে পুরো প্রপারলি আমি দেখাবো যে এক্স্যাক্টলি কত নাম্বারে চান্স হতে পারে, কত নম্বরে কোন কলেজ পাওয়া যেতে পারে, সে ব্যাপারে এক্সাক্ট ইনফরমেশন কোথাও হয়তো তোমাকে বোঝাবে না, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি 2025-এর যেই কাউন্সিলিং হয়েছিল সেই হিসাবে কোথায় কত নম্বর কোন কলেজে কত রাউন্ডে হয়েছে সেটা আমি তোমাকে জানাবো, ঠিক আছে? কাউন্সিলিং প্রসেস নেক্সট ভিডিওতে হবে, বাট এখন আমি তোমাদেরকে অন্তত জানাতে চাইছি যে কোন রাউন্ডে কি হয়। দেখো এটা রাউন্ডের, আমি যদি 1 2 সবই দেখি আমি, ঠিক আছে, রাউন্ড চেঞ্জ করলাম না, ইনস্টিটিউট দেখি সবই ইনস্টিটিউট, ধরো প্রোগ্রাম আমি দেখলাম, প্রোগ্রামের মধ্যে কি আছে, ওই তোমার জেনারেল জেএনএম বা এএনএম। আমি প্রথমত এএনএম যাচ্ছি, এএনএম এর সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কোথায় কি কেমন হয়, ঠিক আছে? দেখো এটা হচ্ছে এএনএম যেমন দিয়েছি, এবার এএনএম এর কোন কলেজে কোথায় কি আগের বছর গিয়েছে সেই হিসাবে আমরা একটা আইডিয়া পাবো, দেখে বুঝতে পারবো। দেখো এটা যদি দেখি আমরা, একটা তোমার কাকদ্বীপ এইচডি হসপিটাল যেটা রয়েছে, ঠিক আছে, এএনএম এর জন্য, এখানে কি হয়েছে, হোম স্টেটের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরিতে 770 থেকে যারা 1025 পর্যন্ত পেয়েছে, সেখান পর্যন্ত কিন্তু তারা চান্স পেয়েছিল 2025-এ, ঠিক আছে? 913 থেকে 923 দেখতে পাচ্ছ, ইডাব্লিউএস 2000 মানে 2500 পর্যন্ত পেয়েছে, যারা সিভিলে তারা 1300 পর্যন্ত পেয়েছে, ওয়ারফানের ক্ষেত্রে দেখো 2000 পর্যন্ত তারা কিন্তু চান্স পেয়ে গেছে, ঠিক আছে? ওপেন ক্যাটাগরি মানে মোটামুটি যারা ধরো জেনারেল, তারা 1000-এর মধ্যে হলে কিন্তু এএনএম এ পেয়ে যাচ্ছে, এইখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মানে মোটামুটি 100 থেকে এর মধ্যে থাকলে। এসসি দেখো মোটামুটি ওরকমই এসছে, এই সমস্ত কলেজগুলোর কথা বলছি আমি, বাকি না এইগুলো, এই যে কাকদ্বীপের যে কলেজগুলো সেগুলো। আমি যদি দ্বিতীয় কলেজ দেখি, অন্যান্য কলেজগুলো, যেটা তোমার এটা আলাদা, এটা তোমার কি হচ্ছে, বারাসাতে যে সমস্ত কলেজগুলো রয়েছে, এনএম এর ট্রেনিং স্কুল যেগুলো রয়েছে, সেখানে দেখো কত গেছে, এটা আবার খুবই কম, মানে ওপেন ক্যাটাগরিতে 10 থেকে 597, এই বারাসাতের এই কলেজটা, ঠিক আছে, মানে স্কুলটা যেটা লেখা রয়েছে এনএম এর জন্য। তো এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে পাবে, তুমি এখানে 5 নম্বরে গেলে দেখতে পাবে যে কত গিয়েছে। এইটা যেটা রয়েছে তোমার জঙ্গিপুর এসডি হসপিটাল, ঠিক আছে, এখানে তোমার 2 থেকে 238 পর্যন্ত ক্লোজ হয়েছে, মানে 2 র্যাঙ্ক থেকে শুরু হয়ে অত পর্যন্ত কাউন্সিলিং এ হয়তো কেউ কেউ নিয়েছে, তার জন্য গিয়েছে। হতে পারে যে না, ধরো কেউ 235 সে হয়তো নিয়েছে, তার জন্য তার ওপেনিং র্যাঙ্কটা ক্লোজিং র্যাঙ্কটা ওখানে দেখা যাচ্ছে, বোঝা গেছে? মানে ধর 2 নম্বর যে র্যাঙ্ক ছিল সেও তো নিয়েছে, তার মাঝে কেউ হয়তো নিয়েছে, এরকম করে নিয়েছে। এটা নয় যে 2 থেকে 238 পর্যন্ত সবাই ওই কলেজে নিয়েছে, এরকম না, ওপেনিং আর ক্লোজ র্যাঙ্কটা এরকম আছে, ঠিক আছে? পরবর্তীতে আমরা যদি দেখি আরো বিভিন্ন কলেজ আমরা দেখতে পাবো, লাস্ট পর্যন্ত আমরা দেখবো, এখানে দেখো আরো অনেক রয়েছে। নেক্সট করলে আমরা এখানে দেখতে পাবো যে কোন কোন কলেজগুলো দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদ গভর্নমেন্ট কলেজ, মুর্শিদাবাদ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কত হয়েছে দেখো, এটা যদি জেনারেল দেখি আমরা, ওবিসি ক্ষেত্রে 167 থেকে 430, তোমার ইডাব্লিউএস 900 থেকে 3000 পর্যন্ত, ওপেন ক্যাপে 5 থেকে 96, মানে যারা ভাবছো যে মুর্শিদাবাদ গভর্নমেন্টের নিবে, তারা 5 থেকে 96 মানে 100-র মধ্যে র্যাঙ্ক যদি হয় তবেই কিন্তু মেএনএম পাচ্ছ, নাহলে কিন্তু পাচ্ছ না, বোঝা গেছে? এটা হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া, এখানে 20টা আছে, আমি 20টাই নিলাম লাস্ট পর্যন্ত, ঠিক আছে? দেখো এখানে যদি আমি প্রমোটস, মানে এগুলো আলাদা, কিন্তু তোমার এটা প্রাইভেট টাইপের, এটা হচ্ছে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারে কত গেছে, 35,000 থেকে, যারা ওয়ারফান তারা কিন্তু 35,000-এও চান্স পেয়েছে। মানে ডায়মন্ড হারবারে যারা ওয়ারফান মানে স্টুডেন্ট, যারা মানে কি বলবো, বাবা মানে এরকম সামথিং, তারা অরফান পালিত হয়েছে, তাদের সার্টিফিকেট থাকবে, তারা 35,000 থেকে 50,000 পর্যন্ত চান্স পেয়েছে, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? আদার্স ওবিসি ক্ষেত্রে দেখো 1000 মানে 142 পর্যন্ত, ঠিক আছে? নর্মাল ওপেন ক্যাটাগরি যেটা তোমার এটা হেলথ স্কুল রয়েছে মুখার্জিনগর সিঙ্গুরে, মানে তোমার এই যে কলকাতা সিঙ্গুর যেটা বলে, 42 থেকে 42, মানে এটাই রয়েছে, একটা হয়তো স্টুডেন্ট কেউ নিয়েছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এবার আমরা এটা দেখলাম মানে এএনএম এর জন্য, এবার আমরা দেখবো জিএনএম এর জন্য। জিএনএম এর কত গিয়েছে ছোট, এটা দেখলে বুঝতে পারবো, একটা আইডিয়া পাবো আমরা যে না কত নম্বর পর্যন্ত
তোমরা চান্স পেতে পারো। তো এই ভিডিওগুলোকে তোমরা এত সুন্দরভাবে দেখবে যাতে তোমাদের বোঝা যায় কাউন্সিলিং এ তোমরা এই কলেজগুলোকে রাখতে পারো। কাউন্সিলিং এর সিস্টেম কি, প্রথমত একদম ভালো কলেজ যেগুলো গভর্নমেন্ট, তারপরে একটু নর্মাল মিডিয়াম, তারপরে লোয়ার কলেজ। এটা তুমি লোয়ার কলেজে চান্স পাবেই পাবে, কিন্তু উপরে দুটো তোমাকে ভালো রাখতে হবে যাতে তুমি সেই হিসাবে কাউন্সিলিং চান্স পাও। যদি প্রথম রাউন্ডে না পাও, নেক্সট রাউন্ডে তোমাকে আবার প্রেফারেন্সটা হয়তো তুমি চেঞ্জ করতে পারো, যে একটা অন্য কলেজ রাখতে পারো। থার্ড জায়গাতে যদি তাও না হয়, তাহলে তোমাকে মপ আপ রাউন্ড, মানে মপ আপ রাউন্ডে কি হবে, তোমার মার্কসের উপর বেস করে যেটা তোমার পড়ে থাকবে সেটা তোমাকে নিতে হবে, এরকম একটা ব্যাপার। আর না নিলে তোমার নিলে না, এটা তোমার উপর ডিপেন্ড করছে। দেখো জেনেমের ক্ষেত্রে কি হয়েছে, 10,000 থেকে 14,000 এই কলেজে জিয়াগঞ্জ মুর্শিদাবাদে, ঠিক আছে, আস্থা নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জ মুর্শিদাবাদে জিএনএম কি হয়েছে, ধরো 10,000 থেকে 14,000 পর্যন্ত যারা ছিল তারা চান্স পেয়েছে। তার মানে এরকম না যে ধরো 1,000 র্যাঙ্ক করেছো পাবে না, তাই না, এরকম না। আমি তো আগের বার কত হয়তো মোটামুটি 1,000 র্যাঙ্ক করেছিলাম ওবিসিতে। ওবিসিতে দেখি আমি, দেখো ওবিসিতে মানে আরামসে পেয়ে যাবো আমি, ঠিক আছে, ওবিসিতে আমি করেছিলাম। বাট আমার তো এনএম হবে না, জিএনএম হবে। তো জিএনএম যদি আমি ওবিসি দেখি, দেখো 12,000 পর্যন্ত গিয়েছে। আমি যদি গভর্নমেন্টের কথাই বলি, ধরো সাপোজ আমি ধরো গেলাম, এটি গভর্নমেন্টের কথা বলি, যদি কোনো দেখো কলকাতা, এটা চাইল্ড হেলথ কেয়ার ফ্যাকাল্টি, এটা রয়েছে কল্যাণী, রয়েছে একটা কল্যাণী, দেখো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ, যেটা কল্যাণী, সেখানে কত গিয়েছে ওবিসি ভিতরে 32,000। আর জেনারেল যদি দেখি আমরা আরো মোটামুটি আমরা এদিকে যাচ্ছি, আরো বিভিন্ন কলেজ দেখছি, তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে না আরো বিভিন্ন জায়গাতে কত কি হতে পারে। ঠিক আছে, দেখো এখানে অনেক আছে, কিন্তু এখানে আমাকে অনেক রয়েছে ডিফারেন্ট টাইপ অফ, বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট ধরো যাই বলো না কেন সব আছে। এটা যদি দেখি আমরা এসএসকেএম, যে গভর্নমেন্ট দেখতে পাচ্ছ, জিএনএম স্কুল অফ নার্সিং, এসএসকেএম হসপিটাল, এসএসকেএম এর যেগুলো রয়েছে, এসএসকেএম এর গভর্নমেন্টে কত কিছু দেখো। ওবিসিতে 500 থেকে 825, মানে হাজারে তার মানে হচ্ছে না ওবিসিতে, 500 থেকে 700, ইডাব্লিউএস এ দেখো 1000 পর্যন্ত গিয়েছে, ওয়ারফানের ক্ষেত্রে আবার 10,000 পর্যন্ত চলে গেছে। আর ওপেন ক্যাটাগরিতে দেখো 1200 থেকে 2000, মানে যারা 2000 পর্যন্ত পেয়েছে আর 3000 মতো, তাদের কিন্তু তোমার এই কলেজটাতে হয়ে গেছে এমআর। আর এসএসকেএম এর ক্ষেত্রে যদি আমি ওপেন ক্যাটাগরি দেখি, ওপেন ক্যাটাগরিতে কত হয়েছে, বেশি দূর না যায়নি, কিন্তু 14 থেকে 511 পর্যন্ত গিয়েছে। তার মানে একটা আইডিয়া পাচ্ছ তোমরা। এখানে গিয়ে তোমরা দেখতে পারো বিভিন্ন কলেজ, যেগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের এখানে কিন্তু আলাদা আলাদা করে ডেটা রয়েছে। বারাসাতের দেখো এটা রয়েছে, বারাসাত ক্ষেত্রে কত গিয়েছে দেখো, প্রত্যেকটা আলাদা। ওপেনের ক্ষেত্রে 300 থেকে 2000, মানে যারা মোটামুটি একটা 2 থেকে 3000 বা 4000 এর মধ্যেও র্যাঙ্ক করবে, তারাও কিন্তু একটা কলেজ পেয়ে যাবে, এরকম না যে কলেজ পাবে না। মানে সব থেকে বড় ভুল করে স্টুডেন্ট কাউন্সিলিং এ ভুল করে। তো আমরা ভেবেছি তোমাদের জন্য একটা কাজ করব, আমাদের যে অ্যাপটা রয়েছে তোমরা অলরেডি জানো, আমাদের অ্যাপের ব্যাপারে তোমরা সকলেই জানো। আমাদের যে অ্যাপ রয়েছে তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, ঠিক আছে, আমার বাপের কোচিং সেন্টার, ঠিক আছে। তো আমি ভাবছিলাম এটা করলে কেমন হয়, ঠিক আছে। জাস্ট আমি ধরো 1 থেকে 9 টাকার মধ্যে একটা ব্যাচ লঞ্চ করে দিলাম তোমাদের ফ্রি কাউন্সিলিং এর জন্য। বাট এটা অ্যাকচুয়ালি ফ্রি বলে এক মানে 0 রুপিজে ব্যাচ হয় না। তো তোমরা যদি চাও তাহলে কমেন্টে নিচে বলবে স্যার কাউন্সিলিং আমাদেরকে হেল্প করুন, আমি ওই তোমার 1 থেকে 9 টাকার মধ্যেই রাখবো, যেটা তুমি পে করে দিলে ওই ব্যাচের মধ্যে ইনক্লুড থাকলে আমরা তোমাদেরকে এইভাবে যে কাউন্সিলিং এ কেমন হচ্ছে, তোমাদের আইডি পাসওয়ার্ড নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ব্যাপারে আমরা ম্যাক্সিমাম মানে দুটো ক্লাস নিতে পারি এবং সেটা বলে দিতে পারি। যারা যারা চাইছো তারা আমার বাপের কোচিং সেন্টার অ্যাপটা ডাউনলোড করো, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো এবং সেখানে মেসেজ করো। তাহলে আমরা যদি দেখতে পাই যে মোটামুটি 10 থেকে 20 জন মেসেজ করছে, এবং তোমরা যদি এখানে মোটামুটি 50 থেকে 100 জন মতো মেসেজ করে যে ভিডিওতে নিচে যে স্যার আমাদেরকে প্লিজ গাইড করুন, কারণ সব থেকে বেশি চান্স পায় না স্টুডেন্ট বিকজ অফ একটাই কারণে, এই যে কলেজ প্রেফারেন্স দিতে গিয়ে, মানে কলেজের এই যে প্রেফারেন্স বা কাউন্সিলিং এ ভুল করে, মানে জানেই না অ্যাকচুয়ালি মানে কিভাবে করতে হয়। সিমিলারলি জ্ঞান পাসের ক্ষেত্রেও সেম হয়, জ্ঞান পাসের ক্ষেত্রেও সেম হয়। বাট এটা যদি মনে হয় যে না অনেক স্টুডেন্ট বলছে প্রবলেম হচ্ছে, তাহলে 1 থেকে 9 টাকা না হয় ম্যাক্সিমাম 99 টাকা হতে পারে। আর 99 টাকা দেওয়াটা একটা মানে নর্মাল একটা প্রাইস, কোনো ব্যাপার না, কারণ আমাদেরও সময়ের ভ্যালু আছে, তোমাদেরও আছে। তো আমরা 99 রুপিস রাখতে পারি। যদি আমরা মানে তোমরা বলো যে না স্যার আমাদের দরকার কাউন্সিলিং এর জন্য গাইড করুন, তাহলে আমরা এই যে মপ আপ রাউন্ড, কারণ অলরেডি আমরা 5 বছর থেকে করাচ্ছি, স্টুডেন্টকে জানি যে অ্যাকচুয়ালি কতগুলো সমস্যা হয়ে থাকে, কোন কলেজটা ভালো হবে স্যার, কোন কলেজ নিতে পারি। তারপরে আমরা স্টুডেন্টের সঙ্গে ডিসকাসও করবো, যেরকম না যে আমরাই বলে দিলাম যে এটা কলেজ ভালো নিয়ে নাও, না, আমরা বলবো যে এগুলো দেখো, তারপরে যেটা ভালো হবে পেলে ভালো, না হলে যদি ফার্স্ট রাউন্ড না পাও সেকেন্ড রাউন্ড ট্রাই করতে হবে, নাহলে মপ আপ রাউন্ডে লাস্ট পর্যন্ত হয়ে যায় কোন একটা কলেজ। বাট যদি মেলা র্যাঙ্ক হয়ে গেছে অনেক দূর, তাহলে কিন্তু মুশকিল। তো যারা যারা চাইছো প্লিজ নিচে কমেন্ট করো যে স্যার আমি কাউন্সিলিং করাতে চাই, আপনারা আমাদেরকে হেল্প করুন, তাহলে আমরা দেখবো এবং আমাদের অ্যাপ ডাউনলোড করুন, সেখানে আমরা তাহলে তোমাদের জন্য মানে জানপাস ইউজি এবং এনএম জেনেম এর ফ্রি কাউন্সিলিং বলে আমরা এটা লঞ্চ করে দেবো, ঠিক আছে। যেটা তোমাদের ফ্রি কাউন্সিলিং অ্যাকচুয়ালি বলা যাবে না, কারণ ওখানে ওইভাবে হয় না। নর্মালি তোমাদের সঙ্গে যদি আমরা ডিটেলসে ডিসকাস করতে চাই, লাইভে দেখাতে চাই, তাহলে আমাদেরকে এটা করতে হবে। তো ম্যাক্সিমাম এটা যে মানে বেটার প্রাইস 99 রুপিস আমরা এটা করতে পারি। তোমরা যদি চাও তাহলে নিচে কমেন্ট করো, ঠিক আছে। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। তোমাদের সঙ্গে তোমাদের এবিসি সেন্টার খুব মানে সঙ্গে সঙ্গে থাকবে, গ্যারেন্টি নো চাপ। আর আমাদের নেক্সট ইয়ারের জন্য ব্যাচ কিন্তু চলে আসতে চলেছে 15ই আগস্ট এএনএম জিএনএম এর জন্য।
অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার। প্লিজ গিয়ে তাড়াতাড়ি এখনই অ্যাপটা ডাউনলোড করো আর কাউন্সিলিং এর জন্য এখনই তোমাদের সিটটা বুক করো। ওকে, অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, টেক কেয়ার, বাই।